হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে বেরিয়ে পড়েছি, যাবো করতে। আর আমার সাথে যাবে তোমাদের সবার ফেভারেট ফটোগ্রাফার, ইট ইজ রাহুল, ও আমার দাদা প্রসেনজিৎ দা। ঠিক আছে, প্রসেনজিৎ বাবু। ঘড়িতে বাজে 1:36। আর চলো যাওয়া যাক। আর আজকে কেন যাচ্ছি এখন দুপুর দুপুর, কারণ আজকে হচ্ছে বাসন্তী, মানে অষ্টমী। বাসন্তী পুজো উপলক্ষে, মানে বাসন্তী পুজোই হচ্ছে আজকে বড় পুজো, তাই ওখানে যাচ্ছি। আর এখন যাব হচ্ছে একটু নদী বাঁধ ধরে। ঠিক আছে, নদী রাস্তা একটু খারাপ, তাই সামলে যেতে হবে। চলো এখন প্রসেনজিৎ থেকে নিতে যেতে হবে, নিয়ে ওই সাইড দিয়ে হয়ে বেরিয়ে যাব। চলো এনজয় করতে থাকো। দিস ইজ খতরনাক রোড। ओ भाई साहब, मज़ेदार गाइस, मज़ेदार। আর অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেক দিন পর, অনেক দিন। ঠিক আছে, পাক্কা 1-1.5 বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি যখন মাধ্যমিক দিতাম তখন আমি এক জায়গায় পড়তে থাকতাম, একটা আমার টিউশনের মাস্টার, মানে আমার কাকুই বলি আমরা। ঠিক আছে, একটা কাকুর বাড়িতে থাকতাম। এই রাস্তা দিয়ে তখন যেতাম আসতাম। এখন পুরো 1-1.5-2 বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, অতটা যাওয়া আসা হয় না, কারণ এদিকে কোনো কাজও থাকে না। আর আজকে হঠাৎ প্রসেনজিৎদার সাথে দেখা হলো, প্রসেনজিৎদা বলছে যাবে, আমি বলছি ঠিক আছে চলো, আমারও ভিডিও হয়ে যাবে। আর আর গাইস, রাস্তা শেষ। সেখান থেকে নেমে সোজা যাব প্রসেনজিৎদার বাড়ি। চলো এখন ওয়েট করছি প্রসেনজিৎদার জন্য। আর প্রসেনজিৎদার বাড়ি হচ্ছে ওটা। আর সবাই প্রসেনজিৎদাকে দেখলে চিনতে পারবে যে এটা কি। ঠিক আছে, আর যারা যারা চেনো কমেন্ট করে বলবে। আসতে দাও, একটুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি, কারণ বেরিয়ে আসতে দাও, আমি দেখাচ্ছি তোমাদের। আর সবাই ইট ইজ রাহুল নামে চেনে, ফটোগ্রাফার রাহুল বললে সবাই চিনবে। ঠিক আছে, চলো একটু পরে আসতে দাও, এলে দেখাচ্ছি তোমাদের। আর এখানে ফুলটা হয়েছে দেখো গাইস, কি সুন্দর, ভয়ঙ্কর মারাত্মক। এগুলো সেন্টও দমকা থাকে গাইস। প্রসেনজিৎদা বসে পড়েছে, এখন যাব হচ্ছে কান্দেপুর স্কুলের দিকে। চলো সাবধানে যেতে হবে আস্তে আস্তে। আর এখানে রাস্তাটা একটু খারাপ, আর বেশি কথা নয়, চলো এখন বেশি রাস্তাও কভার করবো না, একদম ডাইরেক্ট তোমাদের ওখানে গিয়েই দেখাবো। চলো, আর তোমাদের ওখানে গিয়েই প্রসেনজিৎদাকে দেখাবো, কারণ এখন দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করতেই মনে নেই। চলো লেটস গো। भाई साहब, रास्ते की हालत खराब है भयंकर। আর আমি অনেকটাই লেট করে ফেলেছি, অনেকটাই বলতে গেলে কমসে কম 1-1.5 ঘন্টা লেট করিয়েছি রাহুল দাকে। অনেক ভুল করে। এখন চলে এসেছি আমরা কান্দেপুর স্কুলের কাছাকাছি, মানে পুজোর মণ্ডপের দিকেই যাচ্ছি। আর যত ফার্স্ট টাইম বাসন্তী মেলায় নিয়ে এসেছি ক্যামেরা। ঠিক আছে, কোনো দিন আসিও নি, আর আজকেই থেকেই শুরু হয়েছে বড়, কোনো সমস্যা নেই। চলো ও ভাই, পুরোই তো খালি।
ভাই সাহ, মোটামুটি একটু আধটু ভিড় আছে, অতটা ভিড় নেই। আর ইনি হচ্ছেন আমাদের রাহুল দা, চিনবে সবাই ভালো করে। আর চলো এখানে একটু মেলার ভেতর দিকে যাওয়া যাক, কেমন কি ভিউ আসে না আসে। আর এখানে হচ্ছে ঠাকুর, আর এখানে হচ্ছে অডিয়েন্স। আর এবারে মেলাটা পুরো আগে আগে মাঠে হতো, এখন হচ্ছে আমাদের কান্দেপুর প্রাইমারি স্কুলের এই সাইডে। আর বাইরে একটু নয়েজ আসবে, তার জন্য সেটা বন্ধ করে নেবো। আর ওই সাইডে কিছু দোকান, ছোটোখাটো দোকান বসেছে মোটামুটি নর্মালি। আর এটা পুরো এবারের দোকানটা বসেছে পুরো একটা মাঠে, ঠিক আছে। কারণ আগে আগে স্কুলের মাঠে বসতো, এখন প্রপার এখানে বসেছে। আর ওইদিকে স্টেজ, এই সাইডে পুরো স্টেশনারি দোকান। গাইস গাইস গাইস, এখন হবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চাদের, ঠিক আছে, বাজনা বাটি, ঠিক আছে। গাইস হয়ে গেছে শুরু, গাইস প্রচুর আওয়াজ আসবে, প্রচুর। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, কে কি দিয়েছে তার একটা তালিকা আছে, তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে। গাইস প্রসেনজিৎ কিছু একটা বলবে। ভাই কাছে খুব গরম পড়েছে সেই লেভেলে, ঠিক আছে, পুরো ঘামটা পুরো ভেসে যাচ্ছে। সব গাইস গরম তো সেই পড়েছে, অবস্থা তো পুরো খারাপ, ঠিক আছে, প্রসেনজিতের অবস্থা খারাপ, আমার তো আরও খারাপ। আমি হেলমেট পরে আছি। গরম বাইস ভালোই পড়েছে, গরম ভালোই পড়েছে। আর ওখানে ধনুচি জ্বালিয়েছে, তাই কোনো কিছু দেখাই যাচ্ছে না। আর মানে রাস্তাটা একটু ক্লিয়ার করতে হবে। আর কেমন কি ভিউ এলো বলবে। আর চলো একটু পরে তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। গাইস এখন এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখন কিছুই নেই। আর কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, জানি না অতটা। আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, চলো যাওয়া যাক। আর এখন যাই। এসব যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা হয়নি, যতটা দেখাতে পেরেছি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবে না। এখন চলো রাহুলদাকে ছাড়বো তার বাড়ি, দিয়ে আমি যাবো আমার বাড়ি। চলো যাওয়া যাক। ওটা মনে হয় রাহুলদা ভয় ভয় পাচ্ছে, অনেকদিন আমার বাইকে বসেনি তো, তার জন্য। চলো আসি তাহলে, দেখা হবে আবার সন্ধ্যেবেলা। না চলো তুমি ছাড়ো, তুমি খেয়ে নাও, তুমি খাওনি, ঠিক আছে, টাটা, আসি। চলো গাইস এখন রাহুলদাকে ছেড়ে দিয়েছি রাহুলদার বাড়িতে, এখন আমি যাবো আমার বাড়ি থেকে। লেটস গো। এখন হবে তো ভাই ভয়ঙ্কর। আর ভিডিওটা কেমন লাগলো বলো, ঠিক আছে। এখন হচ্ছিল বাসন্তী মায়ের পুজো, ঠিক আছে। তারপরে রাত্রে হবে সন্ধ্যে আরতি। অডিওটা মানে অ্যাড্রেসটা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের কান্দেপুর স্নেহবালা মিলন বিদ্যাপীঠের সামনে রোড ধরে একটু গেলেই ডান সাইডে পড়বে মেলাটা, ঠিক আছে। কান্দেপুর বাসন্তী মেলা, ঠিক আছে। পুরো গ্রামবাসী মিলে এই পুজোটা হয়। আর এটা হতো স্কুল ময়দানে হতো, কিন্তু মানে হয়, কিন্তু এবছর গ্রামবাসী সবাই মিলে মানে পুজোটাকে একদম মাঠের দিকে, ফাঁকা মাঠের দিকে করে দিয়েছে, যাতে কোনো ভিড়ভাড়টা হলে কোনো সমস্যা না হয়। আগে বলবে ভিডিওগুলো আর একটু কমেন্ট করবে। লেটস গো, এখন যাওয়া যাক। আমি ভেবেছিলাম একটু লোক থাকবে, কিন্তু অডিয়েন্স অতটাও ছিল না, মোটামুটি সামথিং অ্যাভারেজ ছিল। চলো দেখতে দেখতে আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার বাড়ির কাছে। চলো যাওয়া যাক। এখন একটু অন্য রাস্তা দিয়ে যাবো, আমার রাস্তা দিয়ে যাবো না, একটু ঘুরে আসি, কারণ লাগছে হচ্ছে হালকা হালকা গরম। আর যদি তোমরা ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা স্কিপ করে চলে গেছে তাদেরকেও থ্যাংক ইউ। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট
ব্লগ ইয়ে ও শ্যাট চলো দেখতে থাকো ব্লগগুলো কেমন আসছে বলো। আর আজকের ব্লগটা একটু বেশি কথা বলেছি, ঠিক আছে, ডোন্ট বি মাইন্ড। যারা হেটার আছো তাদের একটু সমস্যা হয়, না আর কারোর কোনো সমস্যা হয় না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।